সোনাকে মাস্ক পরে সেনগুপ্ত বাড়িতে দেখতে এসে দীপার হাতে ধরা পড়ল রুদি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সূর্য সিঁড়ি দিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে গেলে দীপা সূর্যকে ধরে এবং দীপা তাড়াতাড়ি করে নিচের ঘোমটা দিয়ে নেয় যাতে সূর্য দীপার মুখটা দেখতে না পায়। তবে এই স্পর্শ সূর্যর বেশ চেনা, কিন্তু চিনলেও দীপা নিজের পরিচয় জানায় না, কারণ দীপা বুঝতে পারে এখন সময় নাই মুখ খোলার। এরপরেই দেখা যায় সূর্যকে নিয়ে সূর্যর ঘরে চলে যায় দীপা, এবং দীপা সূর্যর মাথায় হাত বুলিয়ে দেয়। মনে মনে ভাবতে থাকে, ডাক্তারবাবু, সব চক্রান্ত থেকে আমি আপনাকে ঠিক রক্ষা করব। কে বা কার আপনার ক্ষতি করতে চাইছে সবটাই আমি সবার সামনে নিয়ে আসব। আর ওই রুদি বেঁচে আছে আমি জানি, ওই রুদিকে আমাকে ধরতে হবে, তবে সবার আগে আপনাকে সুস্থ করতে হবে। ডাক্তারবাবু, এই লড়াইয়ে যে আপনাকে আমার চাই। অন্যদিকে দেখা যায় সোনা ঘুমিয়ে থাকে সোনার ঘরে। অপরদিকে দেখা যায় কুন্তলার কথা মতো রুদি ও সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়ে, আর বরাবরের মতোই রুদি ওই মুখে চোখে রক্ত মেখে সোনার ঘরে ঢোকে সোনাকে ভয় দেখানোর জন্য, এবং সোনার কাছে গিয়ে সোনা সোনা এভাবে সোনাকে ডাকতে থাকে। সোনা চোখ খুলে এবং রুদিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় সোনা। সোনা চিৎকার করে উঠে। রুদি বলে, যে চিৎকারের আওয়াজ দীপা সূর্যের ঘর থেকে শুনতে পায়, এবং দীপা বুঝতে পারে সোনার কিছু হয়েছে। দীপা ছুটতে যায় ওই ঘরের দিকে, আর যখনই ছুটে যায় দীপা তখনই দেখতে পায় কে একজন সোনার ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু কে বেরিয়ে গেল এভাবে? দীপা ছুটতে থাকে ওর পেছনে, এবং সেনগুপ্ত বাড়ির মেইন গেট দিয়ে বের হওয়ার আগেই ওই রুদির ঘাটটা চেপে ধরে দীপা, এবং দীপা ওই রুদির কলার ধরে টানে, আর রুদিও ধরা পড়ে যায়। রুদি যখনই মুখ ঘোরায় তখনই দীপা রুদিকে দেখে চমকে যায়। ভূত সেজে রুদি ভয় দেখানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয় না, কারণ দীপা তো ভয় পায়ই না, উল্টো দীপা রুদিকে উদুম কেলানি দিতে থাকে। অপরদিকে দেখা যায় সোনা ঘরের মধ্যে আছে। সোনা উঠে আসার চেষ্টা করলে উঠে আসতে পারে না। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও যে এভাবেই যেন রুদিকে ধরতে পারে দীপা? তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।